তো আমরা আছি কাঞ্চনজঙ্ঘায়, আর একদিকে কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা। চলছে শিয়ালদা থেকে শিলচরগামী 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নাম্বার 13তে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আচ্ছা, এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু দুটো রুটে চলে, একটা শিয়ালদা থেকে আগরতলা অবধি 13173, আর একটা চলে শিয়ালদা থেকে শিলচর অবধি 13175। আর যদি টাইমিংয়ের কথা বলি, প্রত্যেক দিন শিয়ালদা থেকে 6:50, সকাল 6:50 ছাড়ে। আর শিয়ালদা থেকে শিলচর অবধি টোটাল 33টা হল আছে। তবে আমার যাত্রা আজকে হতে চলেছে গুয়াহাটি অবধি। সকাল 6:50 শিয়ালদা থেকে ছাড়ার পর গুয়াহাটিতে আমরা গিয়ে পৌঁছাবো কালকে ভোর রাত 3টের সময়। তো আমাদের জার্নি টাইম লাগবে ওই মোটামুটি 20 ঘন্টার মতো। আর এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু 4টে জেনারেল, 9টা স্লিপার বগি আছে, আর 5টা থার্ড এসি আছে, আর 2খানা হয়েছে সেকেন্ড এসি। আর আমাদের এই যাত্রা পথে আমরা 4টে রাজ্যের পথে যাবো। ওয়েস্ট বেঙ্গল ছাড়বে, বিহার, ঝাড়খণ্ডে আমরা আসামে পৌঁছাবো। আর যদি গুয়াহাটি অবধি আমার ভাড়ার কথা বলি, স্লিপার ক্লাসে 475, থার্ড এসিতে 1280, আর সেকেন্ড ক্লাসে হচ্ছে 1840 টাকা। তবে এখানে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই, তোমরা অনলাইন ই-ক্যাটারিং বা অনলাইন অর্ডারের মাধ্যমে খাবার আনিয়ে নিতে পারবে। আচ্ছা, কোচবিহার অবধি কিন্তু আমরা ইলেকট্রিক লোকোমোটিভে যাব, আর কোচবিহার পেরোলে কিন্তু আমরা ডিজেল চালিত লোকোমোটিভে উঠবো। কোচবিহার থেকে আমাদের ইঞ্জিনটা চেঞ্জ হবে, ইলেকট্রিক থেকে আমরা ডিজেল চালিত লোকোমোটিভে চেঞ্জ করব। আচ্ছা, 1983 সালে 1 এপ্রিল কিন্তু এই ট্রেনে ইনগুলেশন হয়েছিল, আমরা যাত্রা শুরু করেছিল। তবে সেই সময়কে কিন্তু এনজিপি অবধি যাওয়া আসা করতো এই ট্রেনটা। 2006 সালে কিন্তু এর যাত্রাপথ বাড়ানো হয়, দুটো করা হয়, একটা হচ্ছে এখান থেকে শিলচর, আর একটা হচ্ছে আগরতলা অবধি। আর শিয়ালদা থেকে গুয়াহাটি অবধি 980 কিলোমিটার যেতে আমাদের তো সময় লাগবে 20 ঘন্টার মতো। আর যদি সিট কনফিগারেশন কথা বলি, যেমন থাকে 3টে আর এদিকে 2টো, আমরা আছে 27। তো ঘড়িতে 6:57, আর বেরিয়ে পড়লাম কিন্তু আমরা শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তো আমি তো যাচ্ছি গুয়াহাটি অবধি। চলো জার্নিটা স্টার্ট করা যাক। তো নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বর শিয়ালদা থেকে 13 কিলোমিটার দূরে। আর নেক্সট অফিস কিন্তু আমাদের বর্ধমান জংশন। তো 2 মিনিট একটা স্টপেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর থেকে। তো আমরা আছি কাঞ্চনজঙ্ঘায়, আর একদিকে কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা, আর আমরা আছি শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা। দূরে ওই মা ভৌতারানী দক্ষিণেশ্বর কালী মন্দির। তো মাকে দর্শন করে আর গঙ্গাকে সাক্ষী রেখে আমরা বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে।
মেকআপ কাটিয়ে আমরা এসে পৌঁছলাম বর্ধমান জংশন। তো একদম নির্ধারিত সময় এসে পৌঁছলাম বর্ধমান জংশনে। শিয়ালদা থেকে 101 কিলোমিটার যাত্রা শেষ, এখনও কত কিলোমিটার যেতে হবে। আর এখানে কিন্তু ট্রেন 5 মিনিট দাঁড়াবে। তো নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট লেটে আমরা শিয়ালদা থেকে 153 কিলোমিটার এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতনে। আর এই ট্রেনে কিন্তু এখানে 5 মিনিটের মতো স্টপেজ আছে। 5 মিনিট স্টপেজ দিয়ে আমরা বেরিয়ে পড়ব আবার নেক্সট স্টপেজের জন্য। তো 5 মিনিট একটা ছোট্ট হল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার। আর বোলপুর শান্তিনিকেতন মানে তো সেই রবি ঠাকুরের জায়গা। এখানে আসার তো খুব ইচ্ছা আছে, আসা হয়নি, বহুদিন হয়ে গেছে। আমার একটা বন্ধু আছে রাজ, তো ও আবার সাবস্ক্রাইবারও বটে। ওর সাথে আসার খুব ইচ্ছা এখানে অ্যাকচুয়ালি। তো তুই রাজ যদি দেখে থাকিস এই ভিডিওটা, তো নিচে কমেন্ট সেকশনে লিখে দিস, তোর সাথেই আসবে। তো চ্যানেলটা স্টার্ট করে যাক আবার গুয়াহাটির উদ্দেশ্যে। पानी ठंडा না দিদি 10 বছর আগে বিয়েছি এখন
চল তো শিয়ালদা থেকে দীর্ঘ 214 কিলোমিটার পার করে আমরা এসে বসলাম রামপুরহাটে। আর তোমরা যারা তারাপীঠে যেতে চাও, তারাপীঠ মায়ের মন্দিরে দর্শন করতে যাও, তারা কিন্তু এখান থেকে যেতে পারো। এই বাইরে থেকে তোমরা গাড়িও পেয়ে যাবে, গাড়ি করে চলে যেতে পারবে তারাপীঠ মন্দির। এখান থেকে ওই 7 কিলোমিটার মতো যেতে। আগে তারাপীঠ রোডও রয়েছে, তবে আমি বলবো ওখান থেকে কানেক্টিভিটিটা কম, এখান থেকে কানেক্টিভিটি অনেকটা বেশি। এখান থেকে এসে তোমরা যেতে পারো। তো আমরা এখন পার করছি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পাকুড়। আর এখানে 2 মিনিটের স্টপেজ ছিল। उधर बेटा रख यहाँ पे यहाँ करा থেকে 338 কিলোমিটার পার দিয়ে আর আধা ঘন্টা লেটে আমরা এসে পৌঁছলাম মালদা টাউনে।
আর এখানে মালদা টাউনে ট্রেন দাঁড়াবে 10 মিনিট। আর তোমাদের লাঞ্চ যাদের করার লাঞ্চগুলো এখান থেকে নিয়ে নিতে পারো। আমি যেমন ডিম ভাত নিয়ে নিলাম, ডিম ভাতে 80 টাকা নিল, 2টো ডিম আর ভাত। তো দেখা যাক গিয়ে ট্রেনে বসেই খাবো। আর এখানে 10 মিনিট দাঁড়াবে, 10 মিনিট পর আমরা বেরিয়ে পড়বো আবার গুয়াহাটির উদ্দেশ্যে। তো এই জাস্ট মালদা টাউন ছাড়লো, আর এই খাবারটা নিয়ে নিয়েছিলাম যেটা তোমাদের বলছিলাম। এই হচ্ছে, দেখি খাবারে কি আছে। পিছনে ভাত আর ডিম নিয়েছিলাম, এই যে ভাত আর 2টো ডিম। আর এই হচ্ছে একটা পেপসি নিয়ে নিয়েছিলাম জাস্ট ফর ডাইজেশনের জন্য। চলো খাবারটা খেয়ে নিই, টেস্ট করে দেখি কেমন হয়েছে। চলো একটু খাবারটা খেয়ে দেখা যাক। ঠিকঠাক, খুব ভালো না, ঠিক আছে। তবে তোমরা যদি এই ট্রেনে আসো আর একটু ওয়েট করতে পারো, এনজিবিতে ছড়ার সময় দাঁড়াবে, এনজিবিতে কিন্তু ভালো খাওয়া পাবে, এনজিবি থেকেও ওয়েট করে খেতে পারো। তোমাদের এখন বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম কিন্তু এখনও বেশ পরিষ্কার আছে, এই যে বাথরুম কিন্তু এখনও বেশ পরিষ্কার, আর জলও কিন্তু পড়ছে। থেকে 428 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখন এসে পৌঁছলাম বারসইতে। আর বারসইতে কিন্তু আমাদের ট্রেন প্রায় 45 মিনিটের মতো লেট রয়েছে। তো দেখা যাক কখন কি পৌঁছাই। আর ট্রেন এখানে হল কিন্তু 2 মিনিট। থেকে 457 কিলোমিটার পার করে আর আধা ঘন্টা, আর নির্দিষ্ট টাইম থেকে আধা ঘন্টা লেটে আমরা এসে পৌঁছলাম ডালখোলায়। আর ডালখোলা স্টপেজ কিন্তু 2 মিনিট। 2 মিনিট এখানে দাঁড়িয়ে আমরা চলে যাবো একেবারে এনজেপি গুয়াহাটি। শিয়ালদা থেকে 485 কিলোমিটার পার দিয়ে আমরা এসে পৌঁছলাম বিহারের কিষানগঞ্জে। আর আমাদের ট্রেন কিন্তু প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেটে চলছে। এখানে একটা ছোট্ট ট্রিক দিয়ে রাখি, তোমরা যদি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে মানে কলকাতা দিক থেকে বিহারে যাওয়ার ট্রেন না পাও, তোমরা কিষানগঞ্জ চলে আসতে পারো। এখান থেকে কিন্তু বিহারে যাওয়ার ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। শিয়ালদা থেকে প্রায় 575 কিলোমিটার পাড়ি দিয়ে নির্দিষ্ট সময় থেকে প্রায় 45 মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। তো 10 মিনিটের একটা ছোট্ট হল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ি থেকে। আর এখানে একটা টিপস তোমাদের দিয়ে রাখি, তো ট্রেনটা তো রাতে বেলা সারা, তোমরা এই ট্রেনে যদি জার্নি করো ডিনার এখান থেকে নিয়ে নিতে পারো। কারণ এরপরে যে আছে স্টেশনগুলো যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, এখান থেকে খাবার কিন্তু এই নিউ জলপাইগুড়ি থেকে বেশি ভালো পাওয়া যায়। তো তোমরা যারা রাতে ডিনার করতে চাও এখান থেকে নিয়ে নিতে পারো, নিয়ে রেখে দিলে পরে কিনে নিলে।
ঘড়িতে 4:17 আর শিয়ালদা থেকে দীর্ঘ 980 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম গুয়াহাটিতে। আর গুয়াহাটিতে আমার সাথে জয়েন করেছে সবসময় মতো অম্লান। তো চলো এবারে এখান থেকে আমরা শিলং যাব, আর শিলং থেকে আমরা চেরাপুঞ্জি, ডাউকি সমস্তটা ঘুরবো, শিলংটাও ঘুরবো। তো দেখো ঘড়িতে এখন বাজে 4:25, আর আমাদের শিলং যাওয়া বাস আছে কিন্তু 7টার সময়, মানে এখনও প্রায় 2 ঘন্টার উপরে আমাদের ওয়েট করতে হবে। তো তার জন্য চলে আসলাম এক্সিকিউটিভ লাউঞ্জে। আমাদের নিল তোমার 2 জন আছে যেহেতু, প্রথম ঘন্টা 30 টাকা করে, 30-60 টাকা, আর 1 ঘন্টা এক্সট্রা নিচ্ছি, মানে টোটাল 2 ঘন্টা, তাহলে আমাদের হলো 100 টাকা। তো আমাদের 100 টাকা পেমেন্ট করে আমরা এক্সিকিউটিভ লাউঞ্জেই বসলাম। তো তোমরা চাইলে যদি তোমাদের বাস পরে থাকে বা পরে যেতে চাও, একটু ওয়েট করে যেতে চাও, তাহলে কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জে এসে ওয়েট করতে পারো। তো তোমাদের ট্রেনটা সম্পর্কে কিছু ভালো আর কিছু খারাপ জিনিস বলি। ভালো জিনিস যদি বলি, গুয়াহাটি আসার জন্য কিন্তু ট্রেনটা ভালো, মানে টাইমিং অনুযায়ী একদম ঠিক আছে। এছাড়া তোমার যদি মনে করে যে অন্য ট্রেনে আসবে, সপ্তাহে একটা কাজিরাঙ্গা এক্সপ্রেস আছে, ওটাতেও আসতে পারো, ওটা খুব ভালো ট্রেনটা টানে কিন্তু। আর যদি আমি ডিফল্টের দিক থেকে বলি, মানে খারাপের দিকটায় ট্রেনটা সম্পর্কে তুলে ধরি, ওয়াশরুম কিন্তু একদম পরিষ্কার না, আরশোলা ভর্তি, নোংরা, লেট করে। তো এগুলো তো দেখতেই পেলে তোমরা, আমাদের তো পুরো জার্নিটা শেয়ার করলাম। আসতে অনেকটা বেশি টাইম নেয়। অন্যান্য ট্রেন যেমন যদি কাজিরাঙ্গা এক্সপ্রেসে আসো বা এনজিপি থেকেও তোমরা চলে আসতে পারো। শিয়ালদা থেকে এনজিপি আসলে, মানে কলকাতা থেকে এনজিপি চলে আসলে, এনজিপি থেকে কিন্তু অনেক গাড়ি গুয়াহাটি আসার জন্য পেয়ে যাবে। আর যদি এরপরের প্ল্যান সম্পর্কে তোমাদের বলি, আমার এখান থেকে এখন প্ল্যান আছে, আমি আজকে শিলং যাব। শিলং গিয়ে প্রথমে যাওয়াদের যে কাজটা হবে সেটা হচ্ছে ডাউকি আর চেরাপুঞ্জি যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা, মানে আমরা এনটিডিসির বাসে যাব। তো সেই বাসের টিকিটও আমরা কেটে নেবো। তো সেটাও একদম কম থেকে কম খরচে কিন্তু তোমরা যেতে পারবে। সেগুলো শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তো আপাতত এখানে একটু ওয়েট করতে হবে, তারপর সকালবেলা আমরা বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। তো আপাতত অনেকটা সময় আছে, ভালোভাবে ঘুমিয়েছি, বাট ভালোভাবে ঘুম হয়নি, তাই একটু রেস্ট নিয়ে নিই। অম্লান তো ঘুমিয়েই পড়েছিল। তো এই হচ্ছে আমাদের বিল। আর যদি লাউঞ্জের কথা বলি, এই যে অন্ধকার একদম, এসি লাউঞ্জ কিন্তু একদম। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের কোনো সমস্ত ডিটেলস দিতে পারলাম। যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্য, অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাদের নেক্সট ভিডিওতে তোমাদের বললাম শিলং যাবো, তারপর চেরাপুঞ্জি, ডাউকিও থাকছে। তো আশা করি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারো না। তো তোমার সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।